আসসালামু আলাইকুম। আজ আমি এক বাটি ভাত দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটি হচ্ছে সাউথ ইন্ডিয়ার মুর্থা আপ্পাম রেসিপি। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা। এটি দেখতে একদম বেলুনের মতো আর দুধের মতো ধবধবে সাদা। রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। তার জন্য এখানে আমার লাগবে প্রথমে আতপ চাল। এখানে আমি 1.5 কাপ আতপ চাল নিয়ে নিছি। এখানে অবশ্যই আতপ চালটা নিতে হবে, তা না হলো পিঠাগুলো ধবধবে সাদা হবে না। আমি আতপ চালটাকে একটু ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে নিব। আমার এটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন আমি এটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো 3 ঘন্টার জন্য। অবশ্যই এটা পানিতে ভিজিয়ে রাখতে হবে। আমার এটা ভিজা হয়ে গেছে, এটা অনেকটা নরমও হয়ে আসছে। এখন আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিছি। আমি মিক্সিং জারে আতপ চালগুলো দিয়ে দিব। চালগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব ভাত। এখানে আমি বাসমতি চালের ভাতটাকে নিয়ে নিছি। আপনারা চাইলে রেগুলার ভাতও নিয়ে নিতে পারেন। এখানে আমি সামান্য পরিমাণের পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়ে নিব। আমি এই চাল আর ভাতটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে নিছি। বেটারটাকে আমি একটি মিক্সিং বোলে ঢেলে নিয়ে নিব। আমি একটি চামচের সাহায্যে এর ঘনত্বটা আপনাদের দেখাচ্ছি। এর ঘনত্বটা কিন্তু এই রকম ভারী করে করতে হবে। আর এর মধ্যে একটুও দানা দানা নাই। দানা দানা থাকলে কিন্তু এই আফামগুলো একদম ফুলবে না। এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিব গুঁড়ো চিনি। আমি যে কাপ দিয়ে ভাত আর চালটাকে মেপেছি সেই কাপের হাফ কাপের মতো গুঁড়ো চিনি দিয়ে দিলাম। গুঁড়ো চিনিটা দিয়ে আমি ভালো করে বেটারের সাথে মিক্সড করে নিয়ে নিব। চিনিটাকে ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে যাব। আমি এখানে একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমি 1 চামচ বেটার দিয়ে দিব। বেটারটা অনেকটা ঘন করতে হবে। যদি এই বেটার ঘন না হয় তাহলে এই পিঠাগুলো একদম ফুলবে না আর খেতেও ভালো লাগবে না। আমি এখানে 3 ডাবর মতো পিঠাগুলো দিয়ে দিছি। পিঠাগুলো দেওয়া হয়ে গেলে আমি একটি চামচের সাহায্যে পিঠার উপর থেকে একটু করে তেল ছিটিয়ে দিব, যাতে করে পিঠাটা সুন্দর ফুলে ওঠে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এইভাবে একটু একটু করে তেল উপর থেকে দিয়ে দিতে হবে। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিয়ে নিব। আমি আরও একটু আপনাদের দেখাচ্ছি। আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যাতে করে পিঠার এই ব্যাটারটা কোনোভাবেই পাতলা না হয়ে যায়। পাতলা হলে কিন্তু পিঠাগুলো ফেটে যাবে আর কোনোভাবেই ফুলবে না। আমি উপর থেকে একটু তেল দিয়ে দিব। আমার পিঠাগুলো সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর দেখতেও কিন্তু একদম ধবধবে দুধের মতো সাদা হয়েছে। আমি এগুলোকে একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিয়ে নিব। আমি সবগুলো পিঠা এইভাবে গোল গোল করে ভেজে নিয়ে নিছি। আর সবগুলো পিঠাই আমার কিভাবে ফুলে উঠছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনারা ঘরে থাকা সামান্য 2টি উপকরণ দিয়ে এই পিঠাগুলো ঝটপট তৈরি করে নিতে পারবেন। পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ ছিল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।